দেখবেন যে আমাদের অনেক সময় ক্রাইসিস মোমেন্টে আমরা যখন হয় তখন কি আমরা শুধুমাত্র আমাদের লস ইভেন্টটাকে অর্থাৎ এই ক্রাইসিসটাকে আমরা ফোকাস করি। আমরা কিন্তু তখন আমাদের স্ট্রেংথ গুলো আর দেখতে পারি না। আমার চারপাশে কোনো জিনিসই কিন্তু এটা মাথায় রাখবেন যে যেকোনো ধরনের ক্রাইসিসে অ্যাবসলিউটলি খারাপ বা অ্যাবসলিউটলি ভালো না। কিন্তু প্রবলেম যেটা হয় যখন আমরা খুব ক্রিটিক্যাল টাইমের মধ্যে থাকি, তখন আমাদের পুরা মনোযোগটাই নিবদ্ধ হয় আমাদের লস ইভেন্টের ক্ষেত্রে। যেমন ধরেন আপনার হয়তো ব্যবসা কোনো কারণে আপনি আর্থিক ক্ষতি হয়েছে, ব্যবসায় লস করেছেন। তো এই লসের ক্ষেত্রে আপনার যদি শুধুমাত্র আমরা ফোকাসই করে থাকি যে আমার কি এত টাকা এত দিনের আমাদের কষ্ট করে বিজনেস সেটা আমাদের লস হলো, আমাদের সন্তানদের কি হবে, আমার ভবিষ্যতে কি হবে, এটা আসলে আমাদের অনেক বেশি প্রিঅকুপাই করে ফেললে আসলে ডিমোরালাইজই করে, আমাদের মানসিকভাবে আসলে খারাপই রাখে। বরং আপনি যদি ওই সময়টা আপনি দেখতে পারেন আমার স্ট্রেংথের জায়গাগুলো কি আছে। হ্যাঁ, আমার লস হয়েছে, আমার ফিনান্সিয়াল লস হয়েছে, কিন্তু ফিনান্সিয়াল লস হলে এমন লস এটা কিন্তু আপনি রিকাভার করতে পারবেন। আপনার কিন্তু শারীরিক কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। হ্যাঁ, শারীরিক যদি আপনার লস হয়, আমাদের যদি একটা অঙ্গহানি হয়, সেটা কিন্তু অনেক রিকাভার অনেক ক্ষেত্রে করা যায় না। কাজে এই যে মানসিকভাবে আপনার বিজনেসে লস হয়েছে কিন্তু মানসিকভাবে আপনি সুস্থ রয়েছেন। আপনার ফ্যামিলির যে সাপোর্ট সেটা আপনার সাথে পূর্ণভাবেই রয়েছে। আপনার আরো কিছু বন্ধু-বান্ধব রয়েছে, যোগাযোগ রয়েছে, হ্যাঁ? যারা আপনার প্রতি ইনিশিয়ালি সাপোর্টিভ। হয়তোবা এই বিজনেস লসে এই মুহূর্তে তারা কিছু করতে পারছে না। বাট দিস অল আর ইউর স্ট্রেংথ। স্ট্রেংথ গুলো আইডেন্টিফাই করলে যেটা হবে, আপনার এই যে ক্রিটিক্যাল যে খুব কঠিন সময় এটাতে আপনি অত বিপর্যস্ত ফিল করবেন না এবং কিছুটা হলেও এক ধরনের কিন্তু সাহস পাবেন। হ্যাঁ, এবং এক ধরনের ভালো জায়গা পাবেন যে হ্যাঁ আমার বিজনেসে ভীষণ লস হয়েছে কিন্তু আমার ছেলে মেয়েরা মোটামুটি তারা পড়ালেখায় ভালো, বা তারা তারা অতখানি একটা ছেলে মেয়ে যদি বিপথে চলে যায় তাহলে কিন্তু সেটা বিজনেস লসের চেতেও অনেক বেশি কঠিন। কাজে আপনার কতটুকুন আপনার আছে সেটা তো অলওয়েজ ফোকাস করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি যদি, এবং এটা আমি খুব বড় ধরনের ক্রাইসিসের ক্ষেত্রে বললাম, আপনার ছোটখাটো যে কোনো ধরনের ক্রাইসিসের ক্ষেত্রে কিন্তু আমি বলবো হলো এই বিষয়টাকে আপনারা দেখার চেষ্টা করবেন। এবং এই বিষয়টা তখনই সম্ভব আপনার যদি তখন ভালো থাকা অবস্থায় যদি নিয়মিত আপনাদের পজিটিভ জায়গাগুলা আপনারা আইডেন্টিফাই করার আপনারা চেষ্টা করেন। তো আসলে আমাদের লাইফে ক্রাইসিস থাকবেই, ঘটনা এগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এবং শেষে আমি যে কথাটা বলতে চাই যে যেহেতু আমাদের অনেক কিছুই হয়তো বা মানে আমাদের এ পর্যন্ত যে আপনারা যারা যতটুকুনি এসেছেন আপনাদের অনেক কিছুই যা যা হয়নি, যেটা আসলে হওয়ার সম্ভাবনা নেই, সেটাকে আপনারা যত দ্রুত পারেন সেটা আমরা যদি অ্যাকসেপ্ট করতে পারি, অ্যাকসেপ্টেন্সটা কিন্তু অন্যতম নির্ধারক ভালো থাকার, মেনে নেওয়া। হ্যাঁ, কারণ এটা নিয়ে আমরা খামাখা যদি মন খারাপ করি, আমাদের কেন হলো না, কি হলো না, এটা আমাকে কোনো হেল্প করবে না। কাজে এটাকে অ্যাকসেপ্ট করে কি কি আমাদের পেয়েছি, কি কি আমাদের হয়েছে সেটাকে আমরা যদি আসলে ফোকাস করতে পারি, দেখবেন আমাদের সামনের সময়টা আমরা আমাদের চলতে পারবো। এবং টুকটাক অনেক কিছুর ক্ষেত্রেই একটু শুধুমাত্র এই অ্যাকসেপ্টেন্সের কথা যখন চলে আসলো, আসলে টুকটাক লাইফের প্রতিনিয়তই যদি আমাদের ছোট ছোট জিনিসগুলো আমাদের অনেক কিছু একটু আমাদের গ্রহণ করার মানসিকতার জায়গা থাকে, মেনে নেওয়ার জায়গাগুলো আমাদের থাকে, মেনে নিলেই কিন্তু আপনি পরবর্তীকালের স্টেপটাতে আপনি যেতে পারবেন। আপনি যদি প্রবলেমটাকে সলভ না করেন, প্রবলেমটাকে আপনি যদি ধরে রাখেন যে জিনিসটা আপনার কোনো নিয়ন্ত্রণে নেই, সে ধরেন কারো একটা আহ, ধরলাম যে অসুস্থ হয়েছেন, হ্যাঁ হয়তো কোনো একটা ডায়াগনোসিস হয়েছে, ধরলাম ডায়াবেটিস হয়েছে। তো ডায়াবেটিস অনেকে নিতে পারে না, কাজে এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি আসলে কিভাবে আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি, আমি নিয়মিত শরীরচর্চা, নিয়মিত ডাক্তার দেখানো, যা যা অ্যাডভাইস দেয় সেটা ফলো করা, ওষুধ যদি প্রয়োজন হয় খাওয়া, সেটা করলে কিন্তু তখন হলো আমি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। অর্থাৎ মেনে নেওয়ার পরেই কিন্তু আপনি পরবর্তী স্টেপ গুলো আপনি অ্যাডপ্ট করতে পারবেন সাকসেসফুলি। কিন্তু আপনি যদি ওটা নিয়ে প্রিঅকুপাইড থাকেন যে কেন হলো আমার সাথে, কেন হলো, আমি তো ঠিকঠাক মতো করে চলেছিলাম, আমি তো কখনো ভাবি নেই, এটা নিয়ে আপনি যদি মন খারাপ করবেন আপনার খালি কাল ক্ষেপণই হবে। হ্যাঁ, এবং আপনার দেখবেন মনটা আরো অস্থির হবে। এবং একটা মন খারাপ কিন্তু আপনাকে দেখবেন আরো 10টা নেগেটিভ ঘটনার সূত্রপাত করাবে। কারণ আমাদের যখন খুব মন খারাপ থাকে, আমরা যখন নেগেটিভ জায়গাগুলো আমরা বেশি করে ভাবি, তখন কিন্তু আমাদের আসলে দেখা যায় যে আমাদের পজিটিভ কাজ করার অতখানি